সামনে বন্যা আসবে, তোমরা দ্রুত অপারেশন পটেটোর কাজ শুরু করো। জি ওস্তাদ, আমরা এখনই কাজ শুরু করে দিচ্ছি। ও বল্টুদা, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো। আলু আবার পড়ে যাচ্ছে কেন? দাদু, ইঁদুর গুলা দেখো কি কাজ করেছে। হ্যাঁ দাদু ভাই, নিচে গাছ আছে কিন্তু আলু নেই। আরে দাদু, নিচে তাকিয়ে দেখো, ইঁদুর হাইওয়ে রাস্তা বানিয়ে রেখেছে। ওরে বাবা, এখানে তো অনেক বড় সুড়ঙ্গ দেখা যাচ্ছে। দাদু তাড়াতাড়ি আসো, এখানে সব আলু আছে। এই যে মিস্টার, আমাদের আলু চুরি করেছে, এখন কি পুলিশ ডাক দিব? আরে চিল ব্রো, এটা চুরি নয়, এটা আমাদের সার্ভিস চার্জ, বুঝেছো? আলু তো পচেই যেত, আমরা চিপস বানিয়ে রেখেছি। তাহলে ইঁদুর ভাই, তুমি কি আমার সাথে 50-50 বিজনেস করবে? দারুণ আইডিয়া দিয়েছো, আমি তো এটাতে রাজি। ইঁদুরের হাতে চিপস খেতে তো অনেক মজা নাতি। আরে দাদু, দেখতে হবে না এটা কার ক্ষেতের আলু। মা, তুমি ভাইয়ের মাথায় চকলেট ঢেলে দিচ্ছ কেন? এই চকলেট গুলো আমাকে দিলে তো আমি খেয়ে ফেলতাম। আরে বোন, চকলেট গুলো শুকানোর পর আমি চকোবেন দিয়ে হেলমেট বানাবো। কালকের ফ্যাশন শো এটা আমি পরে যাব। আরে বা, সবাই তো দেখে আমার দিকে তাকিয়ে আছে। মা, তুমি কি ক্যান্ডি দিয়ে মহারানীর পোশাক আমাকে বানিয়ে দিতে পারবে? না, আমার পেটের উপরে তুমি এটা কি করছো? বাবা, তোমার পেটের ভিতরে কি আছে ওটা আমি দেখছি, তুমি কি দেখতে চাও? আম্মুর পেটে ভাইয়া আছে তাই বড় দেখা যায়, কিন্তু বাবা তোমার পেটে কি আছে? মিনা, আমার পেটে চর্বি জমে আছে, এজন্য বড় দেখা যায়। বাবা, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। আরে এটা তো দড়ি। বাবা, এটা দিয়ে তুমি প্রতিদিন ব্যায়াম করলে তোমার পেট কমে যাবে।